আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ইরানের ইসরায়েলের হামলার বিপজ্জনক তথ্য ফাঁস। জানিয়ে দেব ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল সন্ত্রাস হামাস। অন্যদিকে শক্তিশালী সশস্ত্র বাহিনীর কারণেই ইরান আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানিত বলছে মাসুদ পেজেশকিয়ান। আরও জানিয়ে দিচ্ছি 18 মাসের ব্যবধানে গাজার অর্ধেকই দখল করে নিয়েছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান 1,28,000 ইসরায়েলি নাগরিকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে ইসরায়েলের হামলার বিপজ্জনক তথ্য ফাঁস। ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর গোপন পরিকল্পনা ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে। এই ফাঁসকে ইসরায়েলের ইতিহাসে অন্যতম গুরুতর ও বিপজ্জনক তথ্য ফাঁস বলে অভিহিত করেছে দেশটির এক সিনিয়র কর্মকর্তা। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে তাকে তথ্য জানানো হয়। নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরকার এক পর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি মার্কিন সহায়তায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল। বিষয়টি ইসরায়েলের নিরাপত্তা মহল গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছিল এবং বিষয়টি বাস্তবের জন্য বিভিন্ন কৌশলগত পরিকল্পনাও বিবেচনায় আনা হয়েছিল। কিছুদিন আগে ওয়াশিংটনের কর্ণধার ট্রাম্প অবশ্যই ইরানকে একটি হুমকি দিয়েছিলেন। প্রতিবেদন অনুযায়ী গত বছরের 1 অক্টোবর ইসরায়েলের প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্ভাব্য আক্রমণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী ছিল এবং কয়েকজন শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা এই পরিকল্পনার পক্ষে মত দেন। নিউ ইয়র্ক টাইমস বলছে, সম্ভাব্য আক্রমণ দুটি রূপে বাস্তবায়নের পরিকল্পনা ছিল: বিশাল বিমান হামলা, বিমান ও কমান্ডো অভিযানের সমন্বিত রূপ, যেমনটি আগে ইসরায়েল সিরিয়ার গোপন পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষেত্রে করেছিল। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইসরায়েল মার্কিন অনুমোদনের প্রয়োজনীয়তা অনুভব করে এবং ওয়াশিংটনের সমর্থন ছাড়া এগোতে রাজি ছিল না। এদিকে ফাঁস হওয়া এই গোপন পরিকল্পনাকে কেন্দ্র করে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধীরা দাবি করছেন এই পরিকল্পনার তথ্য ফাঁসের জন্য তিনিই দায়ী। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আভি ডোর লিবারম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আমি নিউ ইয়র্ক টাইমসের পুরো প্রতিবেদনটি পড়েছি। আমার মনে হয়েছে আমরা ভাগ্যবান যে সিরিয়া ও ইরাকে পারমাণবিক স্থাপনায় বোমা হামলার সময় নেতানিয়াহু প্রধানমন্ত্রী ছিলেন না। ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সন্ত্রাসী গোষ্ঠী হামাস। গাজায় 18 মাস ধরে চলা যুদ্ধের ইতি টানতে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার ইঙ্গিত দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন এবং সন্ত্রাস গোষ্ঠী হামাস। হামাসের প্রধান আলোচক এক টেলিভিশন বিবৃতিতে বলেন, হামাস যুদ্ধ শেষ করার জন্য একটি গঠনমূলক চুক্তি চায়। এই বক্তব্য এমন সময় এসেছে যখন গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 40 জন নিহত হওয়ার খবর দিয়েছে সেখানকার সিভিল ডিফেন্স বাহিনী। নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত ফিলিস্তিনি শরণার্থী শিবিরের বাসিন্দা। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা এই হামলার ঘটনা তদন্ত করছে। সন্ত্রাস হামাসের একটি সূত্র বরাত বার্তা সংস্থা এপিকে জানায়, ইসরায়েলের সর্বশেষ প্রস্তাবের লিখিত জবাব মধ্যস্থকারীদের কাছে পাঠানো হয়েছে। ইসরায়েলের প্রস্তাব 45 দিনের জন্য যুদ্ধবিরতি বিনিময়ে হামাসের হাতে থাকা 10 জীবিত জিম্মি মুক্তির কথা বলা হয়েছিল। তবে সন্ত্রাস হামাসের পক্ষ থেকে পাল্টা প্রস্তাবে বলা হয় 1231 জন ফিলিস্তিনিকে বন্দী মুক্তি দিতে হবে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা করতে হবে, যে সহায়তা গত 2রা মার্চ থেকে সম্পূর্ণ অবরোধ মুখে রয়েছে। ইসরায়েলের প্রস্তাবে হামাসকে নিয়ন্ত্রণ হওয়ার শর্তেও জুড়ে দেওয়া হয়েছে, যা সন্ত্রাস হামাস সরাসরি প্রত্যাখ্যান করেছে। টেলিভিশন বিবৃতিতে সন্ত্রাস হামাসের প্রধান আলোচক খলিল আল হাইয়া বলেন, আংশিক চুক্তিগুলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক এজেন্ডাকে আড়াল করার উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা এই নীতির অংশীদার হব না।